قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. وقال رسول الله صلى الله عليه وسلم إذا اجتهد الحاكم فأصاب فله أجران وإذا اجتهد فأخطأ فله أجر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 لا إله إلا الله. جري
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شيخ الحديث علامة ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি শেখ ইসামতি শেখুল হাদিস দয়ামিরি ও শেখ মুহিউদ্দিন কাজীবাড়ি রহমতুল্লাহ আলাইহির স্মরণে দয়ামির বাজার তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী 17তম বার্ষিক আজকের তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের শেষ দিন এবং বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুশাহিদ আলী সাহেব দয়ামিরি, দোয়া করি আল্লাহ জনাবকে হায়াতে তয়্যিবা নসিব করেন। আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজলাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরে আমার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষমান অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে বিভিন্ন অঞ্চল থেকে যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে একটি জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে, উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে আসার, বসার, কথা বলা, কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মন খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসা কার? আজকের এই জান্নাতের বাগানে আসার তৌফিক টুকুকে দিয়েছেন যে মহান মালিক আপনাকে আমাকে সকল গুনাহ থেকে মুক্ত করে আরামের বিছানা ছেড়ে কনকনে শীত উপেক্ষা করে জান্নাতের বাগানে এসে উপস্থিত করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আমরা শুরুতে একটা তাকবীর দিতে চাই। রাজি আছি? নারায়ে তাকবীর। সিলেটের জমিন, সিলেটের মাটি বুজুর্গদের ঘাটি। জোরে কন, সিলেটের মাটি আলেম ওলামাদের ঘাটি। জোরে বলেন ঠিক কিনা? সিলেটের মাটি শাহজালাল ইয়ামানির ঘাটি, সিলেটের মাটি শাহপরান রহমতুল্লাহ আলাইহির ঘাটি, সিলেটের মাটি আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহির ঘাটি। জোরে কর ঠিক কিনা? সেই সিলেটের মাটির ওলামাদের সোহবতের বুজুর্গ, আল্লাহর ওলিদের সোহবত প্রাপ্ত প্রিয় বান্দা আপনারা, বর্দেমিমুল মুজাহিদ, আপনাদের তাকবীর আওয়াজ যদি এমন হয় তাহলে তো কষ্ট লাগার কথা, ঠিক কিনা? হ্যাঁ, কারণ মুমিনের আওয়াজ তো শ্রীগালের আওয়াজের মতো হতে পারে না, মুসলমানের আওয়াজ তো হবে সিংহের গর্জনের মতো। জোরে বলেন ঠিক কিনা? আমরা সে আওয়াজটুকু দিব। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢুকে যান। যাদের সামনে জায়গা ফাঁকা আছে মেহরবানি করে একটু এগিয়ে আসুন, ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসুন। যুবক ভাইরা আগে আসেন, সাউন্ডটা যেভাবে আছে সেভাবে রাখবেন, আর ধরবেন না এটার মধ্যে। আসেন, এগিয়ে আসেন বাবা, আসেন তো। ওই যে পিছনে যারা বসে আছেন এগিয়ে আসুন। মাশাআল্লাহ, কাছে কাছে বসুন। শীত যেহেতু বেশি, লেগে লেগে বসলে একটু শীতটা কমই লাগবে। একটু আসেন। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবারও আপনাদের থেকে একটা তাকবীর চাই। ঝুরে ঝুরে শরীরের সমস্ত শক্তিটুকু ব্যয় করে উচ্চ কণ্ঠে আওয়াজ হবে নারে তাকবীর।
মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জজবাকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, শুনেছেন, পোস্টারে আমার নামের পাশে বিষয় দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয় যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজের সমস্ত দুর্নীতি দূর হবে। সমাজের দুর্নীতি, সমস্ত বিচারের নামে প্রহসন, বিচারের নামে ঘুষ আদান প্রদান, বিচারের নামে একে অপরের উপরে জুলুম নির্যাতনের শিকার হওয়া, এই সব কিছু সমাজ থেকে দূর হবে। যারা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে ন্যায় বিচার নাই বলেই অশান্তি ঘরে ঘরে বিরাজ করছে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো, আজকে বাংলার জমিনের একজন বড় মর্দে মুমিন মুজাহিদ, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যিনি সারাটা জীবন তার কণ্ঠকে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে গিয়েছেন, ওসমান হাদি ভাই, আজকে ইনসাফ প্রতিষ্ঠার জন্যই তাকে জীবন দিতে হলো। আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শহীদ ওসমান হাদি ভাই, বাংলার জমিনে তাকে ইনসাফ প্রতিষ্ঠার কারণে, ইনসাফ প্রতিষ্ঠার আওয়াজ উঠানোর কারণে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। স্বৈরাচারের গোষ্ঠীরা তাকায় দেখো, আমার উসমান হাদি এক ভাই শহীদ হয়েছে, লক্ষ উসমান হাদি বাংলার জমিনে ঘরে ঘরে তৈরি হয়েছে। যেন বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ওসমান হাদি ভাই ইনসাফ প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলেছেন, তাকে শহীদ করে দেওয়া হলো। এখনো পর্যন্ত তার আসামিদেরকে গ্রেফতার করতে আমরা দেখি নাই। মুসলমান ভাইরা আমার, বিচারের নামে প্রহসন এই বাংলাদেশে চলে, যার কারণে সমাজের দুর্নীতি, সমাজের অবনতি, ঘরে ঘরে অশান্তি, মানুষের উপর জুলুম নির্যাতন হয়। শুধুমাত্র অবিচার, ন্যায় বিচার আমাদের সমাজে না থাকার কারণে। যেরকম ঠিক কিনা? দেখুন, আজকে যদি আমাদের বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো, তাহলে সেই বুলেটের ছাত্র আবরার ফাহাদের মতো নতুন করে উসমান হাদি ভাইকে জীবন দিতে হতো না। আজকে বিচার হয় না, আসামিরা নিরাপদে বাংলার জমিন থেকে পলায়ন করে সুযোগ পেয়ে যায়। যদি হত্যার বদলে হত্যা, ন্যায় ইনসাফ কায়েম বাংলাদেশে করা যায়। হত্যা করেছে আন-নাফসু বিন-নাফস, হত্যার বদলে হত্যা। একজন অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করে, তাহলে ইসলামের বিধান হলো, রাষ্ট্রীয় আইন হলো, বাংলার জমিনে কোরআনের আইন হবে। সংসদ ভবনের সামনে একজন হত্যাকারীকে যদি হাজারো লাখ জনতার সামনে হত্যা করা হয়, তাহলে হাজারো সন্ত্রাস ভালো হয়ে যাবে। কিন্তু অবস্থাটা কি হয়? একজন হত্যা করে হাজার জন তাকে বাঁচাতে চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যেই দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই, সেই দেশে কখনো শান্তির আশা করা যায় না। শান্তি যদি পেতে চাও,
আইনের প্রয়োগ করে দেখাও। শান্তি যদি পেতে চাও মুসলমান, কোরআনী আইন ছাড়া বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। কারণ কোরআনের বিধান তো আল্লাহ দিয়েছেন, আল্লাহর বিধানে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা তো 52 বছরের স্বাধীনতার যুগ দেখেছি। সারা বাংলাদেশের মানুষ শান্তির পিছনে দৌড়ায়, শান্তির পাখিটাকে ধরতে চায়, কিন্তু শান্তির দেখা আর মেলে না। ক্ষমতার রদবদল হয়, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু শান্তির পালাবদল হয় না। শান্তির মুখ আর দেখা যায় না। বরং যারা আগে দুর্নীতিতে, যারা দুর্নীতির আসনে বসত, পরবর্তী ক্ষমতায় যারা আসে, এক ধাপ এগিয়ে তারা দুর্নীতিতে তারা লিপ্ত হয়। আসতে বলেন কেন? মুসলমান ভাইরা আমার, মূল কথা হলো এভাবে শান্তির আশা করা যায় না। শান্তি একমাত্র কোরআনের আইনেই রয়েছে। জোরে বলেন, কোরআনের আইন ছাড়া শান্তির আশা করা যায় না। আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলা ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের সমাজ ন্যায় প্রতিষ্ঠার সমাজ, আগামী দিনের বাংলাদেশ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ। যদি আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনের ছায়া তলে আসতে হবে। সংসদ ভবনে ইনশাআল্লাহ ইসলামের পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। যদি শান্তি চায়, ইসলামের ছায়া ছাড়া শান্তির আশা করা যায় না। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা, একটা উদাহরণ দেই। কোরআনের আইন হলো, ইনসাফ হলো, কোরআনের বিধান হলো السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, السارق والسارقة, চোর এবং চোরনি তারা যদি চুরি করে, কোনো পুরুষ অথবা নারী, চোর এবং চোরনি, আল্লাহ পাকের বিধান হলো তাদের হাত কেটে দাও। এটাই আল্লাহ পাকের বিধান। মুসলমান ভাইরা আমার, আমাদের বাংলাদেশে হাজারো লাখো কোটি কোটি টাকা বাংলার জমিন থেকে কলমের খোঁচায় দুর্নীতির আসনে বসে বাংলার জমিন থেকে হাজার হাজার টাকা চুরি করে পাচার করে তাদের বিচার হয় না। এই জন্য দুর্নীতি দিন দিন শুধু বাড়ে। আল্লাহর বিধান হলো চোর চুরি করেছে তার হাত কেটে দাও। আবার আপনারা কাটতে যায় না, হাত কাটবে সরকার। ইসলামী আইন, ইসলামী কাজী বিচারকেরা হুকুম করবে, তার হাত কাটা হবে। ইসলামের বিধান হলো চোর চুরি করেছে তার হাত কেটে দাও। যদি একটা চোরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে হাজারো লাখো জনতার সামনে শত শত মিডিয়া লাইভ সম্প্রচার করবে, আর একটা চোরের হাত যদি কাটা হতো, বাংলার জমিনের হাজারো লাখো চোর ভালো হতে বাধ্য হতো। কিন্তু আমাদের বাংলাদেশে যারা চুরি, বড় বড় চোর, ওদেরকে পালা হয়।
জেলখানায় ঢুকালে সেখানে জামায় আদরে বসে বসে খায়। ও মুসলমান ভাইরা আমার, মসজিদে জুতা চুর ধরে পড়ে, জুতা চুর ধরা পড়ে। এই জুতা চোর ধরা পড়লে, জুতা চোর একটা জুতা চুরি করেছে 500 টাকা বা 1000 টাকা দামের চুরি, কিন্তু জুতা চোর ধরা পড়ার পরে তার উপরে জনগণের যে কিল আর ঘুষি পড়ে, যেটা মাটিতে পড়ে এটা উঠায়া তারপরেও দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? আচ্ছা বলেন, তবে আমি জুতা চুরকে সমর্থন করতেছি না, উদাহরণ দিচ্ছি। তার মানে জুতা চুরি কি জায়েজ হয়ে গেছে নাকি? মসজিদে মুসল্লি কি জুতা চুরি করতে যায়, নাকি চোর মুসল্লি সাজে মসজিদ জুতা চুরি করতে যায়? চোর গেল জুতা চুরি করতে, জুতা চুরি করলো, তার উপরে কিলের উপরে কিল, ঘুষের উপরে ঘুষি পড়লো। জুতা চুরি করেছে 1000 টাকা দামের। দুঃখজনক ব্যাপার হলো, গত কিছুদিন আগে আমার জুতাগুলো মসজিদ থেকে সুরে লয়ে গেছে, বুঝলেন নাই? তো আমার মসজিদ থেকে জুতা চুরি নিয়ে গেছে, রাস্তার পাশে কেন্দ্রীয় মসজিদ, 6 বছর হলো সেই মসজিদে আছি, কোনোদিন জুতা চুরি নেয় না। তো আমার জুতাগুলো নিয়ে গেছে। তো মুসল্লিরা কয়, হুজুর আসলে 6 বছর হয়েছে তো আপনি এসেছেন, চোর এই পর্যন্ত আপনার বরকত নেওয়ার সুযোগ পায় নাই, এজন্য আপনার বরকতটা নিতে জুতাগুলো নিয়ে গেছে। আচ্ছা বলেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, একটা চোর যদি 1000 টাকার জুতা চুরি করার কারণে শত শত কিল তার উপরে পড়ে, ঘুষি পড়ে, বাংলার জমিনের হাজার হাজার কোটি কোটি টাকা যারা বাংলার জমিন থেকে পাচার করেছে, চুরি করে বাহিরে পাচার করেছে, সম্পদের পাহাড় করেছে, তাদের কত কিল আর হাজার ঘুষি তাদের পিঠের উপরে পড়া দরকার। কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে দেশ থেকে পলায়ন করার সুযোগ করে দেওয়া হয়। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইনসাফ প্রতিষ্ঠা হবে না কোরআনের আইন ছাড়া। একজন চোরকে যদি সেই বাইতুল মুকাররমের সামনে শুধু তার হাত কাটা হতো, 1000 চোর ভালো হয়ে যেত। একজন ইফটিজিংকারী, যারা মেয়েদেরকে ইফটিজিং করে, যারা ধর্ষণ করে, এই সমস্ত একটা ধর্ষককে যদি হাজারো জনতার সামনে শাস্তি কোরআনের আইন প্রয়োগ করা হতো, তাহলে হাজারো ধর্ষক ভালো হয়ে যেত, হাজারো এসিড নিক্ষেপকারী ভালো হয়ে যেত, হাজারো দুর্নীতিবাজ ভালো হতে বাধ্য হতো। কিসের আইন হওয়া দরকার? জোরে বলতে হবে, কিসের আইন? কোরআনের আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন ইনসাফ প্রতিষ্ঠার পিছনেই শ্রম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইনসাফ প্রতিষ্ঠার কথা। আল্লাহ কোরআনের মধ্যে বহু জায়গায় নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবীগণ আমি আপনার কাছে সত্য কিতাব দিয়ে প্রেরণ করেছি। কেন?
যাতে করে আপনি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেন, যাতে করে মানুষের মাঝে আপনি বিচার প্রতিষ্ঠা করেন, ন্যায় বিচার আপনি প্রতিষ্ঠা করেন, যাতে করে আপনি বিচার ফয়সালা করেন। মুসলমান ভাইয়ার আমার আল্লাহ কোরআনের মধ্যে অনেক অনেক জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বারবার নির্দেশ প্রদান করেছে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন তোমরা তোমাদের হকগুলোকে, তোমরা তোমাদের প্রাপ্যগুলোকে তাদের দায়িত্বশীল প্রাপ্যদের কাছে পৌঁছায় দাও, তাদের হক আদায় করে দাও, এবং তোমরা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা করো ন্যায় বিচার করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, বিচারের নামে প্রহসন করবে না। মুসলমান ভাইয়ারা আমার, আমরা বাংলাদেশে দেখেছি বিচারের নামে প্রহসন, রাজাকারের তুখমা দিয়া বহু আলেম ওলামাদেরকে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এমনকি অনেক আলেম ওলামাদেরকে রাজাকার জঙ্গি তুখমা দিয়া তাদেরকে জেলখানার মধ্যে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। যেরকম ঠিক কিনা? বিচারের নামে প্রহসন হয়েছে, সাজানো নাটক দাঁড় করানো হয়েছে। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশের প্রবীণ একজন আলেমে দ্বীন, যিনি নন্দিত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে রাজাকারের তুখমা দেওয়া হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? অথচ পরবর্তীতে সব প্রকাশিত হয়েছে। বিচারের নামে প্রহসন করে তাকে সম্পূর্ণরূপে নির্দোষ একজন আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যই, কোরআনের পাখির কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যই তাকে জেলখানায় জেলখানার মধ্যে তারে আবদ্ধ করা হয়েছিল। যেন কণ্ঠে কিনা? আল্লামা মামুনুল হক রহমতুল্লাহি আলাইহি, মামুনুল হক দামাত বারাকাতুহু, যার কণ্ঠটা বাতিলের আতঙ্ক ছিল, আর সেই বাতিলের আতঙ্কের সেই কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি করে ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সেটাও প্রকাশিত হয়ে পড়েছে, সেটাও সত্য চাপা থাকে নাই, সত্য প্রকাশিত হয়েছে। আলেম ওলামারা কখনো কোনো দুর্নীতি, কোনো নারীবাদী, কখনো কোনো খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিচারের নামে প্রহসন বাংলার জমিনে হয়েছে বিদায় আমরা দেখেছি। আহারে, যেই শব্দের মাধ্যমে আলেম ওলামাদেরকে দমাইয়েছে, কথাটা খুব সূক্ষ্ম, যেই শব্দের মাধ্যমে আলেম ওলামাদেরকে দমাতো, জঙ্গি শব্দ দিয়া।
রাজাকার শব্দ দিয়া আল্লাহ তাআলা সেই স্বৈরাচার, যেই স্বৈরাচার আলেম ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য, কোরআনের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য যেই রাজাকারের তুখমা দিয়া আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন করেছিল, সেই স্বৈরাচারের মুখ থেকে আল্লাহ রাজাকারের শব্দ বের করে হাজারো লাখো যুবকেরা রাজাকার স্লোগান দিয়া সেই স্লোগানের মাধ্যমেই বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলার বিচার দেখেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা কেমনে হয়। আহা, আলেম ওলামাদেরকে রাজাকারের নাম দিয়া ট্রাইব্যুনাল বানালো, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার কার্য শুরু করলো, দ্রুত সময়ের মাধ্যমে ফাঁসির কাজ, যাবজ্জীবন জেল, বিভিন্ন ধরনের এই রায় সে বের করে আনলো। বিচারের নামে প্রহসন। আল্লাহরও বিচার আছে তো দুনিয়াতে, নাকি নাই? আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। যেই আদালতের মাধ্যমে, যেই আদালতের মধ্যে, যেই আদালতের মাধ্যমে, যেই ট্রাইব্যুনালের মাধ্যমে আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসির রায় বের করেছিল, আল্লাহ তাআলা সেই আদালতের মাধ্যমে সেই স্বৈরাচারের বিরুদ্ধে ফাঁসির রায় আল্লাহ তাআলা ঘোষণা করিয়েছেন। কে করেন? জোরে আওয়াজ দেয়া বলতে হবে, কে করেন? আরো জোরে আওয়াজ দেয়া বলতে হবে, কে করেন? আল্লাহ আল্লাহ। এই জন্য কেউ যদি বিচারের নামে প্রহসন করে, অবিচার করে, নেই বিচার প্রতিষ্ঠা না করে, তার জন্য বেশি দিন এই জমিনে টিকে থাকা সম্ভব হয় না। কারণ সে জালেম, জালেমের পরিণাম ভালো হয় না। এবার শুন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا مسلمان ভাইরা আমার আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা ন্যায় বিচারের ব্যাপারে বলেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর সাক্ষ্য হিসাবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেই বিচারটা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় না কেন। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমাদের ন্যায় বিচারটা তোমাদের বিরুদ্ধে যায় না কেন। আবিল ওয়ালিদাইনি, এমনকি অথবা তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয়ে যাক, এমনকি ওয়াল আকরাবিন, তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি হয়। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, যদি সেই ব্যক্তি ধনী হয় বা ফকির হয়। আল্লাহ তাআলা বুঝাইলেন সাবধান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজের বিরুদ্ধে যদি রায় যায়, ওই রায়টাকে নিজের পক্ষে নিও না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, শুনো, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি
তোমার পিতামাতার বিরুদ্ধেও বিচার যায়, রায় যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি রায় যায়, তাহলেও কিন্তু সাবধান, ন্যায় বিচার প্রতিষ্ঠা ছেড়ে দিও না। অথচ আমাদের সমাজ আর আজ সম্পূর্ণ উল্টা। যদি রাজনৈতিক দলের ব্যক্তি হয়, 7 খুন মাপ, কথা কর না কেন? আরে আমাদের নারায়ণগঞ্জের 7 খুন মাপ হইছে না হয় নাই? নূর হোসেন নারায়ণগঞ্জে 7টা খুন করার পরেও স্বৈরাচার সরকারের আমলে, স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় 7টা খুন করার পরেও নূর হোসেন সেই খুনি এখনো পর্যন্ত জেলখানায় আরামে জামায় আদরে বসে বসে খায়। শুধু রাজনৈতিক ছত্রছায়ায় হওয়ার কারণে বিচার প্রতিষ্ঠা, ন্যায় বিচার হয় না, তাকে লালন পালন করা হয় অন্যায় ভাবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক এখানে বললেন, তোমার নিজের বিরুদ্ধে গেলেও সেই রায় তোমাকে মানতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তোমার পিতামাতার বিরুদ্ধে গেলেও সেটাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমরা বর্তমান দেখেছি রাজনৈতিক ছত্রছায়ায় যদি নিজের ছেলে বা মেয়ে, আমরা দেখেছি বহু বহু এমন রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষমতায় থাকার পর, 5 বছর ক্ষমতায় থাকার পরে তার ছেলে আর মেয়েরা সম্পদের পাহাড় গড়েছে, বিদেশের জমিনে হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে, অথচ তাদের ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ নাই। ঠিক কিনা? আর যদি বিরোধী দল হয়, তাহলে একটু শুধু ছুতানাটা পাইলেই তার বিরুদ্ধে কত ধরনের ষড়যন্ত্র করা হয়। যেরকম ঠিক কিনা? আপনারা কষ্ট পাইতেছে? কথা গেল কি বাস্তব না অবাস্তব? তাহলে এবার বলেন, বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার আছে না না? মুসলমান ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, পরিবারের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এমনকি গোত্রের মধ্যে নিজ গোত্রের ব্যাপারেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমি কয়টা শব্দ বললাম? সবাই বলেন কয়টা? 4টা শব্দ বললাম। রাসূল নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করিয়ে দেখিয়েছেন। 2 নাম্বার, নিজে পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। 3 নাম্বার, রাসূল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। 4 নাম্বার, নিজের গোত্রের ব্যাপারেও ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। আমি আপনাদেরকে একটা করে উদাহরণ দেখাবো। মুসলমান ভাইরা, আবার মনোযোগ সহকারে আপনারা যেভাবে শুনতেছেন, ও মুসলমান ভাইরা আমার, ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের ব্যাপারে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করেছেন দেখুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ঘটনা, হাদিস। তিনি বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন গনিমতের মাল বন্টন করতেছিলেন। ও মুসলমান ভাইরা আমার, গনিমতের মাল বন্টন করার সময় একজন সাহাবায়ে কেরামকে ঠেলে সামনে চলে আসলেন। ভিড়াভিড়ির কারণে, ঠেলাঠেলির কারণে ওই সাহাবী রাসূলের উপরে এসে পড়ে গেলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা খেজুরের ডাল ছিল। রাসূল এবার তাকে মৃদু আঘাতে তার চেহারার মধ্যে রাসূল গুতা মারলেন। গুতাটা তার গালের মধ্যে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বেটা সোজা হয়ে দাঁড়াও, পিছনে যাও, ঠেলাঠেলি করো কেন? আমরা অনেক সময় বলি না? রাসূলের হাতে যে খেজুরের ডাল ছিল, এই খেজুরের ডালটা দিয়ে তিনি গুতা মারলেন। মারার কারণে ওই সাহাবীর গালের মধ্যে একটু দাগ পড়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন বন্ধ করে দিয়া সাহাবীকে ডাকলেন, সাহাবী সামনে আসো, এদিকে আসো। রাসূল বলেন, সাহাবী এই নাও খেজুরের ডালটা তোমার হাতে নাও। আমি তোমাকে যেভাবে তোমার গালের মধ্যে দাগ বসিয়ে দিয়েছি, তুমিও আমাকে সেভাবে গুতা দিয়া আমার গালের মধ্যে দাগ বসায়া দাও। কারণ এটা হলো ইনসাফ, এটাই হলো ন্যায় বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কেমনি আপনার গালের মধ্যে, আপনার দেহের মধ্যে আমি আঘাত করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো কোনোদিন হতে পারে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, একজন শরীয়ত প্রণেতা, যিনি এত বড় একজন ব্যক্তি, আমার রাসূলের চাইতে দামি মানুষ এই পৃথিবীতে নাই। সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল, যার দাম, যার মূল্য, যার মর্যাদা আল্লাহর পরে মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনার রাষ্ট্রনায়ক। তিনি ইনসাফ প্রতিষ্ঠা করে দেখাইলেন কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। ও দুনিয়ার রাজা বাদশারা, তাকায় দেখো, আমার রাসূল থেকে ইনসাফ প্রতিষ্ঠা শিখে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম হলো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন আনসার সাহাবী। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মজার সাহাবী ছিলেন, যিনি সাহাবায়ে কেরামকে হাসাইতেন। এমনকি তিনি মাঝে মাঝে এমন কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মন খারাপ থাকতো, উসাইদ ইবনে হুযাইরের কথা শুনে রাসূল হাসি মারতেন। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না এমন হাসি মুখা কথা বলে, হাসি মুখী মানুষকে হাসায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে হাসাচ্ছেন। অনেক সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ানো। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজার মজার কথা বলতেছেন। রাসূল পিছন দিক থেকে আসলেন, হাতে একটা লাঠি। লাঠি দিয়া রাসূল তার কোমরের মধ্যে গুতা দিলেন। গুতা দিয়া বলেন, এ উসাইদ, কি ব্যাপার, এত হাসাও কেন? মুসলমান ভাইরা আমার, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী এবার রাসূলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার শরীরের মধ্যে গুতা দিয়েছেন, লাঠি দিয়ে গুতা দিয়েছেন, আমিও আপনাকে একটা গুতা দিয়ে প্রতিশোধ নিব। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, সবাই বলে কি উসাইদ ইবনে হুযাইর এত একজন মজার সাহাবী, তিনি বলে রাসূলকে গুতা দিয়ে প্রতিশোধ নিবে। আহারে, রাসূল ডাক দিয়া বলেন, এ উসাইদ, আমি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি। আমার আল্লাহ আমাকে ন্যায় প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেছেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি তো ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছি, আমি ইনসাফ প্রতিষ্ঠা করব। সুতরাং লও এই লাঠিটা দিয়ে আমার কোমরের মধ্যে একটা গোতা দাও। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসাস যদি করতে হয়, প্রতিশোধ নিতে হলে, আমার শরীরের মধ্যে তো কাপড় ছিল না, আমার শরীরের গায়ের মধ্যে কাপড় ছিল না। যেই জায়গার মধ্যে আপনি গোতা দিয়েছেন সেটা খালি জায়গা ছিল। সুতরাং আপনার দেহের মধ্যে চাদর দেখা যায়, চাদরটা খুলেন, আপনার কোমরের মধ্যে আমি গুতা দিব, চাদর ছাড়া আপনার কোমরের মধ্যে গুতা দিব। মুসলমান ভাইরা আমার, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল চাদরটা উঠায়া দিলেন। উসাইদ ইবনে হুযাইর পিছন দিক থেকে রাসূলকে ঝাঁপিয়ে ধরলেন আর রাসূলের কোমরের মধ্যে, পিঠের মধ্যে চুমা খাইতে শুরু করলেন। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের পিঠের মধ্যে, কোমরের মধ্যে চুমা খাইতে শুরু করলেন, একের উপরে এক চুমা খাচ্ছেন। রাসূল ডাক দিয়ে বলেন, উসাইদ, তুমি না প্রতিশোধ নেবা, এখন তুমি কেন আমার পিঠের মধ্যে চুমু খাও, প্রতিশোধ নাও। উসাইদ ইবনে হুযাইর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাদতু হাদা, এটাই ছিল আমার ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার ছিল না। আপনার দেহের মধ্যে আমি যেন আমার ঠোঁট দিয়ে একটু চুমু খাই, এই জন্য আমি এমন কৌশল অবলম্বন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আবার মুক্তির কোনো পথ না থাকে, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার এই ঠোঁট দিয়ে আবার রাসূলের দেহের মধ্যে চুমু খেয়েছিলাম। মুসলমান বার আমার উসাইদ ইবনে হুযাইর কোথায় কোথায় সে না বললে পারা যায় না। এই যে উসাইদ ইবনে হুযাইর এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী কোরআন তেলাওয়াত করলে আকাশ থেকে রহমতের ফেরেশতারা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তার ঘরের উপরে এসে কোরআন তেলাওয়াত শুনত। মুসলমান বার আমার, তাহলে আমরা আবার বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কি করেন নাই? জোরে বলতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কি করেন নাই? মুসলমান ভাইরা আমার, এবার দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন, রাসূল জীবনে বিবাহ করেছেন 11টা। রাসূলের ইন্তেকালের সময় 9 জন বিবি তার জীবদ্দশায় ছিলেন। রাসূল এই বিবিদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। রাসূল একদিন এক রাত্র করে এক বিবির ঘরে তিনি অবস্থান করতেন। যেই ঘরে তিনি অবস্থান করতেন সেখানে খাওয়া দাওয়া করতেন, সেখানে অবস্থান করতেন। মুসলমান ভাইরা আমার, একদিনের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা সেদিন আয়েশার ঘরে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল এদিক দিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূলের আরেকজন বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে রাসূলের জন্য পায়েস হাদিয়া নিয়ে আসছেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়েস যখন ঘরে নিয়ে এসেছেন, রাসূলের সামনে আনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মমর্যাদার মধ্যে আঘাত লেগেছে। আপনারা তো জানেন রাসূলের বিবি নাও, যদিও রাসূলের বিবি, কিন্তু অনেক সময় সতীন যদি হয় একে অপরের মধ্যে একটু কিছু কি থাকে না? রাসূলের বিবিদের মধ্যে ওটা থাকা স্বাভাবিক, এটা মানুষের স্বভাবজাত বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পায়েসটা নিয়ে পায়েসের পাত্রটাকে নিক্ষেপ করলেন, পায়েস ফেলে দিয়া সেই পায়েসটা নিক্ষেপ করে সাউদার মুখের মধ্যে ছুঁড়ে মেরলেন। মুসলমান ভাইরা আমার, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বিচার দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পায়েস নিয়ে গিয়েছিলাম, আয়েশা আমার চেহারার মধ্যে পায়েস নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনি বিচার করে দেন। এবার আয়েশাকে ডাকলেন, আয়েশা তুমি কেমন করেছো নাকি? আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে আঘাত লেগেছে, আমার আত্মমর্যাদার মধ্যে আঘাত লেগেছে, এজন্য আমি রাগে এমনটা করেছি, ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদাকে ডাক দিয়ে বলেন, সাউদা তুমিও এবার পায়েস নিয়ে আয়েশার মুখের মধ্যে মাখায়া দাও। আয়েশার মুখের মধ্যে সাউদা মাখায়া দিলেন পায়েস। দেখে গেছে এখানে একটা আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়ে গেল, হাসি মজাক হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, বিচার কার্য হলো, প্রতিশোধ নেওয়া হলো, ইনসাফ প্রতিষ্ঠা হলো, একে অপরের মনের মধ্যে আর কোনো ভেদাভেদ, কোনো বিদ্বেষ রইল না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার বলেছিলাম, গোত্রের মধ্যে তিনি প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কিসের মধ্যে? গোত্রের মধ্যে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। গোত্রের বিরুদ্ধে কেউ যদি, গোত্রের মানুষও যদি অপরাধ করেছে, সেই অপরাধীর তিনি শাস্তি নিশ্চিত করেছেন। কখনো গোত্রের মানুষ বলে তিনি শাস্তির দাতাকে, অর্থাৎ যে অপরাধী তাকে ছেড়ে দেন না। সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরাইশ বংশের বনু মখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছে। এই যুবক, উঠে গে, কি কষ্ট হইতেছে আপনাদের? কথা কয় না, কষ্ট হইতেছে? ছেড়ে দেব নাকি? বনু মখজুমি গোত্রের মহিলা চুরি করেছে। চুরি করার পর যেহেতু কুরাইশ বংশের মহিলা, সুতরাং কুরাইশ বংশের মানুষেরা চিন্তা করল, এই মহিলার হাত যদি কাটা যায় তাহলে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত মানুষ কুরাইশ বংশকে ধিক্কার দিবে, বদনাম ছড়ে যাবে।
সুতরাং এটা করা যাবে না। রাসূলকে আমরা বুঝিয়ে শুনিয়ে দেখি হাত কাটার শাস্তিটাকে মওকুফ করা যায় কিনা। কিন্তু আল্লাহর বিধান তো হলো চোরের হাত কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্য সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করলো সুপারিশের জন্য কাকে দেওয়া যায়। সবাই চিন্তা করলো উসামা বিন যায়েদ, রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা। এই উসামাকে রাসূল অনেক ভালোবাসতেন, আর উসামা রাসূলকে যে কোনো ব্যাপারে সুপারিশ করলে রাসূল তা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। উসামা বিন যায়েদ যেহেতু রাসূলের একজন প্রিয় পাত্র ছিলেন, প্রিয় মানুষ ছিলেন, প্রিয় নাতি, এজন্য সবাই মিলে পরামর্শ করলেন উসামা বিন যায়েদের কাছে তোমরা সবাই মিলে দায়িত্ব দাও, উসামা বিন যায়েদ গিয়া রাসূলের কাছে সুপারিশ করবে যেন এই মহিলাটির হাত না কেটে অর্থনৈতিক দণ্ড তাকে দণ্ডিত করে টাকা পয়সা দিয়া কোনো মতে ছাড়া যায় কিনা। মুসলমান ভাইয়ের আমার, উসামা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া বললেন, সুপারিশ করলেন। সুপারিশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ হয়ে গেছেন, চেহারাটা লাল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ উসামা, তুমি কি আমার কাছে আল্লাহর বিধান প্রয়োগ করার ক্ষেত্রে তুমি বাধা দিতে এসেছো? আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তি, এই শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে আমি যদি প্রয়োগ না করি এই ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে এসেছো, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? উসামা এখান থেকে দূর হও। মুসলমান ভাইরা আমার, উসামা বিন যায়েদ তখন উসামা বিন যায়েদের সেই মুহূর্তে তিনি চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মিম্বরে দাঁড়ায় গেছেন। মিম্বরে দাঁড়ায় রাসূল লম্বা বক্তৃতা করলেন, ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, পূর্বের যুগের মানুষগুলো ধ্বংস হয়েছে এজন্য, কারণ কেউ যদি অপরাধ করত, সেই অপরাধী যদি ধনী লোক হইতো, বড় লোক হইতো, তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো, আর যদি গরিব হইতো তার উপরে শাস্তি প্রয়োগ করা হতো। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, والله لو أن فاطمة بن محمد سرقت لقطعت يدها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি বিশ্ব নবী আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি ছেড়ে দিতাম না, আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। নারে তাকবীর! ইনসাফ কাকে বলে রাসূল দেখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইনসাফ কাকে বলে রাসূল দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সমাজে যে রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এই ব্যাপারে আমি একটা ঘটনা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি, লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে তিনি খুতবা দিচ্ছিলেন।
মসজিদে নববীর মধ্যে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। একজন সাহাবী বসে বসে রসুলের বয়ান শুনতেছিলেন। ওই মুহূর্তে রসুল তাকায় দেখেন ওই সাহাবীর একটা ছেলে, ছোট্ট ছেলে দৌড়ে এসে রসুলের সামনে এসে বসলেন। রসুলের সামনে এসে বসার পর আপনার ওই সাহাবীর সামনে এসে বসলেন, মানে সন্তানটা তার বাবার সামনে এসে বসেছে। বাবা তার ছেলের মাথার মধ্যে হাত বুলায়া চুমু খায়া তাকে আদর করে তার এক উরুর উপরে বসাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মুস্কি হাসতেছিলেন। একটু পরে রাসূল তাকায় দেখেন এই মানুষটার ওই সাহাবীর আরেকজন কন্যা সন্তান, ছোট্ট কন্যা সন্তানটা আসছে। কন্যা সন্তানটা এসে ওই সাহাবী মানে তার বাবার সামনে এসে বসেছে, কিন্তু ওই সাহাবী তাকে আদর করেছে ঠিক, মেয়ে কন্যা সন্তানটাকে তার উড়োতে না বসায়া মাটিতে বসাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ হাল্লা আলা ফাখিযাকাল উখরা। এ সাহাবী, আল্লাহকে ভয় করো। তুমি এক উরুর মধ্যে তোমার ছেলেটাকে বসাইলা, আরেক উরুতে তোমার মেয়েটাকে বসাও নাই, মাটিতে বসাইছো। কারণ তোমার আরেকটা উরু তো আছে, ওখানে না বসায়া মাটিতে বসাইলা, এটা ইনসাফ হয় না। মুসলমান ভাইরা আমার, ওই সাহাবী মেয়েটাকে খুব তাড়াতাড়ি করে তার উরুর মধ্যে বসাইলেন। রাসূল বললেন, আল আদালতা, হা হা, এখন তুমি ইনসাফ করেছ। মুসলমান বরাবর আমাদের সমাজের মধ্যে অনেক বাবা আছে এমন যারা তাদের সন্তান ছেলে মেয়ের মধ্যে, ছেলে মেয়ে পুত্র কন্যার মধ্যে বিবাদ তৈরি করে মুসলমান ভাইরা আমার ছেলের নামে সমস্ত সম্পদ লেখা দেয়, মেয়েকে বঞ্চিত করে। এমন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনসাফ নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ওয়াল মারআতা বিতাআতিল্লাহি 60 সানা। রাসূল বলেছেন কিছু পুরুষ, কিছু নারী আছে এমন যারা 60 বছর আল্লাহর এতআত, আল্লাহ তাআলার আনুগত্য করে চললো। আল্লাহ তাআলার আনুগত্য করার পর যখন তাদের সামনে মৃত্যু চলে আসে, মৃত্যু আসার পর এই মানুষগুলো তার সন্তানের ব্যাপারে ওসিয়ত করে যায়। ওসিয়তের মধ্যে কাউকে বঞ্চিত করে দেয়, কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়। ইসলামের বিধান এটা ঠিক না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষ, কোন নারী, কোন বাবা, কোন আপনার কেউ যদি এমন ভাবে ওসিয়ত করে গেল যে ওসিয়তের মধ্যে এক সন্তানকে বেশি দিল, আরেক সন্তানকে কম দিল, রাসূল বলেন লা তাজিবু লাহুমান নার। 60 বছর ইবাদত করার পর এই অন্যায় বেইনসাফ ওসিয়ত করার কারণে জাহান্নামকে সেই ওয়াজিব করে নিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজ বহু মানুষ এমন আছে, গ্রাম্য মাতবর এমন আছে, যে সমস্ত গ্রাম্য মাতবর গুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো মাতবর আছে, অনেক ভালো বিচারক আছে সমাজের, যারা টাকা পয়সা ঘুষ নেয় না, তারা কখনো টাকার পক্ষে রায় দেয় না। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু এমন
কিছু বিচারক আছে যে সমস্ত বিচারক গুলা কি করে, রাত্রে গভীরে দুই পক্ষের মধ্যে এক পক্ষে বিচারের রায় নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা রাত্রে গভীর অন্ধকারী লেনদেন। আস্তে কোন কেন, এখন তো আমাদের সমাজের বিচার উল্টায় দেওয়ার জন্য 5,000 টাকা দিলেই যথেষ্ট। কতক্ষণ? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন লক্ষ্য করুন। রাসূল কত বড় ধমকি দিয়েছেন। রাসূল বলেছেন আল কুযাতু সালাসাতুন, বিচারক হলো 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার হলো জান্নাতি, ওয়া ইসনানি ফিন নার, আর এক প্রকার আর 2 প্রকার হলো জাহান্নামী। বিচারক কয় প্রকার? কয় শ্রেণীর বিচারক? কথা কয় না, জোরে কম। এই 3 শ্রেণীর বিচারকের মধ্যে 1 শ্রেণী যাবে জান্নাতে, 2 শ্রেণী যাবে জাহান্নামে। 1 শ্রেণী জান্নাতে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হক ফাকাযা বিহি। রাসূল বলেছেন জান্নাতি ওই বিচারক যেই বিচারক সত্য জেনে ন্যায়ের পক্ষেই রায় দিল। বিচারটাকে টাকার সামনে হেরফের করে নাই, টাকা পাইয়া বিচারটাকে নষ্ট করে দেয় নাই, অন্যায়ের পক্ষে রায় দেয় নাই। ও মুসলমান ভাই, আমাদের সমাজ বাংলাদেশে যে আদালত, বাংলাদেশের কোর্ট কাছারিতে আমরা দেখতে পাই বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না টাকা ছাড়া। আবার টাকা দিয়া বিচার কার্য এমন ভাবে হয়, আরে ভাই কত বিচার কার্য এমন আছে যারা অন্যায় ভাবে অন্যায়ের পক্ষে লক্ষ লক্ষ টাকা লেনদেন করে টাকার মাধ্যমে অন্যায়ের পক্ষে বিচারের রায় নেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে। কয় শ্রেণীর বিচারক? কয় শ্রেণীর বিচারক? কথা বলেন না কেন? 1 প্রকার হলো রাসূল বলেছেন ওয়ারাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। 1 প্রকার বিচারক হলো যে বিচারক জানে, সত্যটাকে জেনেছে, সত্য জানার পরেও সে কি করলো জানেননি? অন্যায়ের পক্ষে রায় দিয়েছে। রাসূল বলেন এই বিচারক যাবে কোথায়? জোরে বলেন। 2 নাম্বার ওয়ারাজুলুন কাযালিন নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। রাসূল বলেছেন 2 নাম্বার জাহান্নামী বিচারক যে না জেনে না বুঝে অজ্ঞতার কারণে রায় দিয়ে দিল, সেও যাবে কোথায়? তাহলে আমরা জানলাম 1 শ্রেণীর বিচারক জান্নাতি, আর 2 শ্রেণীর বিচারক কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মুসলমান ভাইরা আমার, যারা বিচার কার্য সম্পাদন করেন, ছোট হোক আর বড় হোক, সমাজের ছোট বিচারক হোক বড় বিচারক হোক, আপনাদের সমাজের একজন ছোট বিচারক সেও কিন্তু বিচারক, সমাজের বিচারক, তারও কিন্তু মর্যাদা আছে। একজন কোর্ট হাকিম বিচারক, জজ কোর্টের বিচারক, হাই কোর্টের বিচারক, সেও কিন্তু বিচারক। উভয়ের মর্যাদার দিক দিয়ে সমান। যদি সে ন্যায় বিচার করে আল্লাহর কাছে কেমন দাম দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ইজতাহাদাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরান। রাসূল বলেছেন যেই বিচারক
ইস্তিমবাদ করে, কষ্ট করে, চিন্তা ফিকির করে সে রায় দিল। এই মানুষটার বিচারক সে, এই বিচারক দুইটা পুরস্কার পাবে, ডাবল পুরস্কার পাবে। আর ওয়াইদা জিতাহাদা ফাআখতা ফালাহু আজরুন, আর যেই বিচারক যদি ওই বিচারটা সঠিক না হয়, আগের ক্ষেত্রে আবার আসুন, রাসূল বলেছেন চিন্তা ফিকির করে সব কিছু রায় দেখে রায় দিল, সঠিক রায় হলো, তাহলে তার জন্য পুরস্কার হলো দুইটা, ডাবল। আর যদি বিচারক চিন্তা ফিকির করে ভালো সত্য জেনেই বিচার সেই রায় দিল, কিন্তু রায়টা ভুল হয়েছে, রাসূল বলেছেন তার ভুল হলেও সে যে রায় দিয়েছে সত্য রায়, এজন্য আল্লাহ তার জন্য একটা পুরস্কার রেখেছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, যারা ন্যায় বিচারক হবে, ইনসাফ প্রতিষ্ঠাকারী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। রাসূল বলেছেন হাসরের ময়দান, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর ছায়ার নিচে, আল্লাহর ছায়ার নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। মুসলমান ভাইরা আমার, যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য আসবে, মানুষের দেহ থেকে ঘামগুলো বের হতে থাকবে, মানুষের দেহ থেকে ঘাম বের হবে, এমন ভাবে বের হতে থাকবে, কারো ঘামের পরিমাণ হবে টাকনো পরিমাণ, কাহারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কাহারো ঘাম হবে কোমর পরিমাণ, কাহারো ঘামের পরিমাণ হবে গলা পরিমাণ, কাহারো ঘাম হবে নাক পরিমাণ। মুসলমান ভাইরা আমার, মানুষগুলো এমন ওই সূর্যের তাপের মধ্যে, যেই সূর্যটা বর্তমান আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটাকে আল্লাহ মানুষের 1 মাইল উপরে নিয়ে আসবেন, মানুষের শরীর থেকে এভাবে ঘাম ঝরতে থাকবে। রাসূল বলেছেন সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া পাওয়া যাবে না। আর সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন। জি, পরবর্তী আসছে না? জি, হ্যাঁ মাশাআল্লাহ, পরবর্তী হযরত চলে এসেছেন, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। শেষ করে দিচ্ছি 1 মিনিটে। হাসরের ময়দান, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক একজন ইমাম, নেতা, ন্যায় পরায়ণ নেতা সেদিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনা এখানেই শেষ করছি। 1 মিনিটে কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আজকে আমার যে বিষয়টা দেওয়া হলো, এই বিষয়টা শুরুতে আপনাদেরকে বলেছি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আরো সামনে আলোচনা করতে হলে আরো কমপক্ষে 1 ঘন্টা আমার সময়ের প্রয়োজন ছিল, কিন্তু হযরত চলে এসেছেন, আমার নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমি সর্বশেষ বলতে চাই, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া ছাড়া শান্তির আশা করা যায় না। জোরে বলেন, ইনসাফ প্রতিষ্ঠা হওয়া ছাড়া শান্তির আশা করা যায়?
সুতরাং আমাদের এই বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার জন্য, মুসলমান ভাইরা আমার, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোরআনের ছায়া ছাড়া, ইসলামের ছায়া ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওসমান হাদি শহীদ হয়েছেন। আমি জানতে চাই বাংলার জমিনে আবারও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওসমান হাদির মতো জীবন দিতে কে কে রাজি আছো? দুইটা হাত উঁচু করে দেখাও মুসলমান। নারে তাকবীর। আল্লাহ তুমি বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা, ইনসাফ কায়েম করা তৌফিক আল্লাহ তুমি দান করো। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।